السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহানবী আমাদেরকে বাতলে গেছেন শান্তির পথ। নিজের জীবনে, সংসার জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে এবং জীবনের সর্বস্তরে সর্বক্ষেত্রে। আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় আলোচনা করব যে বিষয় সঠিক আপনার জন্য না, আপনার মা বোনের জন্য অথবা আপনার স্ত্রীর জন্য। যারা বাড়িতে আছেন, আপনি বিদেশে আছেন, আপনার স্ত্রী বাড়িতে আছে, তাকে কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে, সে বিষয়ে কিছু কথা আপনাকে বলবো এবং আপনার স্ত্রীকেও বলবো, মা বোনকেও বলবো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যারা প্রবাসী যদি বিবাহ করে বিদেশে আসে, তখন তার মাথায় একটা টেনশন থাকে, জানি না বউটা কি হালে আছে, কিভাবে আছে, কেমন করে আছে, ঠিক আছে না ভুল পথে হাঁটছে, নানা রকম টেনশন থাকে। সেই বিষয়ে কিছু কথা শুনবেন, কিছু নির্দেশ শুনবেন, কিছু উপদেশ শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, পরিবার পরিজনকে বাঁচাও, নারা, জাহান্নাম থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এমন জাহান্নাম যার ইন্ধন হলো মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, এই জাহান্নামের নিয়ন্ত্রণ ভার দেওয়া আছে কঠোর হৃদয় ফেরেশতার ওপর, যারা আল্লাহর নাফরমানি করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর তারা তাই করেন যা করতে তাদেরকে আদেশ করা হচ্ছে। উদ্দেশ্যটা কি? যে মুসলিম তুমি নিজে বাঁচো, আর নিজে বাঁচলেই চাচা আপনজান বাঁচা, নিজে বাঁচলেই বাপের নাম, তা না, অপরকেও বাঁচাতে হবে, তাই না? নাকি যে কাঠ খাবে সে আঙার হাঁকবে? নিজে বাঁচো, অপরকে বাঁচাও। যে বাঁচার কাজ শুরু করতে হবে কোত্থেকে? নিজের পরিবার পরিজন থেকে। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিজের পরিবার পরিজন থেকে সংশোধন শুরু করতে হবে। সৌদি আরবে এলেন, এখানে অনেক কিছু জানলেন, মাশাআল্লাহ, তৌহিদের দেশ, তৌহিদ। এই তৌহিদ দেশে জানতেন না, এখানে জানলেন। এই তৌহিদ আপনাকে পৌঁছাতে হবে দেশে। কাকে পৌঁছাবেন? গ্রামের মোড়লকে আগে পৌঁছাবেন, নিজের বাড়ির লোককে আগে পৌঁছাবেন? নিজের বাড়ির লোককে আগে পৌঁছাবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, শুরু করো। আগে ধরো আপন ঘর, তারপরে কে যে পর, তারপরে যে পর তাকে নিজের ঘর থেকে শুরু করতে হবে।
কাজ। এখন শুনুন, পরিবার এবং সংসারের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কি? আল্লাহর নির্দেশ শুনলেন যে পরিবারকে বাঁচাও। কোথা থেকে বাঁচাও? জাহান্নাম থেকে। কারণ কাল যখন আপনার স্ত্রী জাহান্নামে যাবে, তখন স্ত্রী ভাববে কি, আমি আমার স্বামীর জন্য জাহান্নামে এসেছি। ওই ভেড়া যদি আমাকে পর্দা করতে বলতো তাহলে আমি পর্দা করতাম, আমি জাহান্নামে আসতাম না। ওই ভেড়া যদি আমাকে ঠিক পথে চালাতো, ঠিক সময়ে নামাজ পড়তে উঠাতো, জাগাতো, নামাজ পড়াতো ইত্যাদি, তাহলে পরে আমি জাহান্নামে আসতাম না। আর স্বামী জাহান্নামে যাবে, তখন স্বামীও দোষ দেবে কাকে? স্ত্রীকে। যে যাকে পারে নিজের দোষ খালন করবে, আর স্ত্রী দোষ দেবে যে ওর কারণেই আমি জাহান্নামে এলাম। আর সত্যিই তাই, এক অপরকে দোষ দিয়ে নিজের দোষ কাটাতে চাইবে। আল্লাহর বাণী শুনুন, নিজেকে বাঁচাও, অপরকেও মানে নিজের পরিবারকেও বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। আর জান্নাতে না গেলে কোথায় যাবে? এই তো শিওর। মাঝখানে কোনো জায়গা আছে নাকি? আরাফে কিছুদিন থাকবে লোক, আরাফে মাঝখানে জায়গা হচ্ছে আরাফ, কিন্তু কিছুদিন থাকবে, তারপরে হয় জান্নাত না হয় জাহান্নাম। কি 3 ব্যক্তি জাহান্নামে যাবে না। কে? প্রথম হচ্ছে আল আকলে ওয়ালিদাই, যে তার মা বাপের নাফরমান, অবাধ্য ছেলে, অবাধ্য সন্তান, মা বাপের কথা শুনে না, সে জাহান্নামে যাবে। নম্বর 2 হচ্ছে আদ-দাইয়ুস। দাইয়ুস মানে ভেড়া পুরুষ, মেরা পুরুষ। কাকে বলে? যে তার স্ত্রী পরিজনের ব্যাপারে নোংরামিকে প্রশ্রয় দেয়। কেমন? মানে তার স্ত্রী অন্যের সাথে নষ্টি ফষ্টি করছে, বলছে মাফি মুশকিল, তার মানে দৃষ্টিচ্যুত করছে, করুক, সমস্যা নেই। তারপরে অপরের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে, অপরের সঙ্গে এটা যাচ্ছে, ওটা যাচ্ছে, গল্প করছে, নষ্টি ফষ্টি করছে, কিছুই মনে করেন নাকি। কি বলা হয়? দাইয়ুস। এ জান্নাতে যাবে না। তার মানে বোঝা গেল যে আপনার স্ত্রী যদি কিছু করে, নষ্টি ফষ্টি কিছু করে, তাহলে দায়িত্ব কার? আপনাকে সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি তোমার বউকে বাঁচাও, যেন লোকের সঙ্গে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এদের সঙ্গে নষ্টি ফষ্টি না করে। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব যদি পালন না করো, তুমি হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এটা হচ্ছে কার নির্দেশ? রাসূলের নির্দেশ। আর প্রাসঙ্গিক ভাবে 3 নম্বর জান্নাতে যাবে না সেই পুরুষ যে মহিলার বেশ ধারণ করে, মহিলার মতো চুল, মহিলার মতো চেহারা, মহিলার মতো জামা পোশাক, মহিলার মতো ছাপা শার্ট, মহিলার মতো ছাপা লুঙ্গি ইত্যাদি ইত্যাদি, মহিলার মতো আকার আকৃতি ধারণ করে, এও জান্নাতে যাবে না। আর মহিলারা, যে মা বোনেরা বাড়িতে আছে, তার স্বামী কোথায় আছে? প্রবাসে, বিদেশে। তারা শুনুন, যারা বাড়িতে আছেন, আপনার স্বামী আছে বিদেশে, সৌদি আরবে টাকা পয়সা কামাচ্ছে, আপনার কত কষ্ট করে মেহনত করে পাঠাচ্ছে। কোন স্বামী হয়তো ভালো চাকরি পেয়েছে, কিন্তু অধিকাংশ স্বামী কত কষ্ট করে যে পাঠাচ্ছে তা আপনি খেয়াল করতে পারবেন না, বুঝতে পারবেন না যে কত কষ্টে আছে আপনার স্বামী। এখানে মেহনত করে টাকা পাঠাচ্ছে, আর আপনি ভাবছেন সৌদি আরব থেকে টাকা আসছে, আর আপনি ফোটানি করে তাকেই টাকা ফুটিয়ে যাচ্ছেন। এটা সহজ না। সুতরাং আপনাকেও কিছু শিখতে হবে, শুনতে হবে যে আমি এখানে একা আছি বাড়িতে, আর আমার স্বামী আছে বিদেশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়বে, রমজান মাসের রোজা রাখবে, এবং আতাআত বালাহা, এবং তার স্বামীর বাধ্যতা করবে, আনুগত্য করবে, স্বামী যা বলবে তাই শুনবে, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে, যদি সে আল্লাহর আনুগত্য করে, মহান স্বামী, আর তারপরে নিজের স্বামীর আনুগত্য করে। মানে স্বামী যেমন বলে, বিদেশে আছে ঠিক আছে, টেলিফোনে তো বলছে কিভাবে থাকো, এইভাবে থাকো, এইভাবে থাকো, এখানে যেও না, ওখানে যেও না, সাথে কথা বলো না, ইত্যাদি ইত্যাদি, সেগুলো আপনাকে কি করতে হবে? শুনে চলতে হবে। যদি আপনি মেনে চলেন উপরওয়ালার কথা আর এই নিচের স্বামীর কথা, যার সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আপনার কি আছে, আপনার আবদ্ধ আছেন, আপনি তার কথা মতো চলেন, তাহলে পরে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 3 ব্যক্তির নামাজ কবুল হয় না। সালাসাতুন লা তুকবালু সালাতুহুম, 3 ব্যক্তির নামাজ কবুল হয় না, এটাও খেয়াল রাখেন।
নম্বর এক, যে মহিলা তার স্বামীকে অসন্তুষ্ট রাখে, স্বামীর কথা মতো চলে না, স্বামীর অবাধ্য, তার নামাজ কবুল হয় না। নামাজ পড়বেন, নামাজ পড়ে জান্নাতে যাবেন, কিন্তু নিজের স্বামীকে যতক্ষণ না রাজি করেছেন ততক্ষণ পর্যন্ত উপরওয়ালা স্বামী মহান আল্লাহ রাজি হবেন না। সুতরাং নিজের স্বামীকে খেয়াল করতে হবে। ভাইজান, মা বাপ বলে মায়ের পদতলে বেহেশত, তাই না? মা বাপের কাছেই বেহেশত আছে, মা বাপের খিদমত করলে আপনি বেহেশতে যেতে পারবেন, কিন্তু যদি মা বাপকে অসন্তুষ্ট করেন জাহান্নামে যাবেন। আর মহিলা যদি স্বামীকে সন্তুষ্ট করে তবে বেহেশতে যেতে পারবে, স্বামীকে অসন্তুষ্ট করে জান্নাত যেতে পারবে না। দুটোর মধ্যে পার্থক্য কি? মা বাপকে অসন্তুষ্ট করে বেহেশতে যাওয়া যাবে না, কিন্তু সন্তুষ্ট করলে বেহেশতে যাওয়া যাবে। স্বামীও তাই, কিন্তু পার্থক্য হলো মা বাপ সিজদা যোগ্য নয়, কিন্তু স্বামী হলো স্ত্রীর কাছে সিজদা যোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হালাল মনে করতাম, তাহলে মহিলাকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে, কিন্তু সিজদা করা হারাম। এই জন্য স্বামী হচ্ছে সিজদা যোগ্য, আর আপনি যদি তার অবাধ্য হয়ে চলেন তাহলে বুঝতেই পাচ্ছেন যে আপনার জন্য জান্নাত হারাম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া জান্নাতুকা আও না জান্নাতুকি আও নারুকি, তুমি খেয়াল করো হে স্ত্রী, তুমি খেয়াল করো তোমার স্বামী জান্নাত না হয় জাহান্নাম। তার মানে স্বামীকে খুশ করতে পারলে জান্নাতে যাবে, আর না খুশ করলে জাহান্নামে যাবে। তুমি এখন বাড়িতে একা আছো, তোমার স্বামী আছে প্রবাসে বিদেশে, তোমার কিভাবে থাকা দরকার? তোমার এখন দেখাশোনার কেউ নেই, স্বামী হয়তো দেখে সবসময় কাছে থাকে, এখন দেখার কেউ নেই, তুমি এখন স্বাধীন হয়ে গেছো, যে ইচ্ছা মতো ঘুরে বেড়াবে, তাকে চলবে না। তোমাকে যখন কেউ দেখে না তখন দেখেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। যারা মহান আল্লাহকে অদৃশ্যভাবে গায়বী ভাবে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক পুরস্কার। দেখলে তো এমনি ভয় হয়, তাই না? না দেখে যদি ভয় করেন, গায়বী ভাবে যদি ভয় করেন, তো তার পজিশন আলাদা, তার মর্যাদা আলাদা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কিয়ামতের দিনে মুত্তাকিনদের জন্য অদূরে জান্নাত রাখা হবে, নিকটবর্তী করা হবে। হাযা মা তুআদুন, বলা হবে এই হচ্ছে সেই জান্নাত যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। লিকুল্লি আওয়াবিন হাফিজ, যারা আল্লাহর দিকে মানে মুখাপেক্ষী, আল্লাহর অভিমুখী এবং নিজের দিন হিফাজতকারী ইত্যাদি। মান খাশিয়ার রহমান বিল গায়বি, যারা রহমানকে গায়বী ভাবে ভয় করে। ওয়া জাআ বিকলবিন মুনিব, এবং অভিমুখী অন্তর নিয়ে উপস্থিত হয়। কিয়ামতে যদি আল্লাহকে ভয় করা অবস্থায় আপনি হাজির হয়েছেন, কিভাবে ভয় করা? না দেখে ভয়। দেখে ভয় তো সবাই হয়, কিন্তু না দেখে যে ভয় করে তার পজিশন আলাদা। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা কিছু মহিলার প্রশংসা করেছেন, যে সেই নেক মহিলা, যে নেক মহিলা ইবাদতকারিনী, নেক দিনদার মহিলা, আর তারা গায়বী ভাবে হেফাজত করে, আল্লাহর হেফাজতে তারা গায়বী ভাবে হেফাজত করে। এখানে বলার উদ্দেশ্য হলো যে সামনে অনেক মহিলা আছে বা অনেক লোকও আছে, সামনে একরকম আর পেছনে একরকম। হাতির দাঁত দু রকম হয়, দেখানে কা এক খানে কা, তাই না? ভিতরে খাবার চিবাবার দাঁত আলাদা, আর বাইরে লম্বা মতো দাঁত দেখাবার দাঁত। এমন বহু মানুষ আছে যে দিনের বেলায় মোল্লাগিরি, রাতের বেলায় কলাই চুরি। এমন মহিলাও আছে যে সামনে যখন দেখার কেউ লোক নেই তখন গোপনে গোপনে অনেক কিছু করে। এখন স্বামী ঘরে নেই, আপনার এখন ফুর্তি, এখন গোপনে গোপনে আপনি বহু কিছু করছেন। কিন্তু না, সেই মহিলার প্রশংসা করা হয়েছে যে স্বামী ঘরে না থাকলেও গায়বী ভাবেও সে নিজের ইজ্জতের হেফাজত করে, স্বামীর ধনসম্পদের হেফাজত করে, ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রাল লাহু মিন যাওজাতিন সালিহা। কোন মুমিন আল্লাহর তাকওয়ার পরে কোন এমন জিনিস দ্বারা উপকৃত হয় না
এক পুণ্যময়ী স্ত্রী থেকে যেভাবে উপকৃত হয়, তার মানে পুণ্যময়ী স্ত্রী হচ্ছে সব থেকে বেশি উপকারী। এটা তো আপনি জানেন, খায়রু মাতাইদ দুনিয়া, পুণ্যময়ী স্ত্রী হলো দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। কেমন? ইন আমারাহা আতাআতহু, যদি তাকে আদেশ করে সঙ্গে সঙ্গে তার কথা শোনে। ওয়াইন নাযারা ইলাইহা সাররাতহু, আর যখনই তার দিকে তাকায় তাকে খুশ করে। ওয়াইন আকসামা আলাইহা বাররাতহু, কোন ব্যাপারে তার উপর যদি কসম খায় সে কসম ভঙ্গ করায় না। ওয়াইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, আর যদি স্বামী তার কাছ থেকে গায়েব হয়, অদৃশ্য হয়, বিদেশে থাকে, বাইরে থাকে, তাহলে সে নিজের ইজ্জতের ব্যাপারে, নিজের যৌবনের ব্যাপারে, নিজের জীবনের ব্যাপারে কি করে? হেফাজত করে। নিজের আর স্বামীর মালের ব্যাপারেও হেফাজত করে, তার মাল নষ্ট হতে দেয় না। আর নিজের জীবন যৌবনও কাউকে বিলিয়ে দেয় না, একমাত্র স্বামীর জন্য কি রাখে? জমা রাখে। যারা গায়বী ভাবে আল্লাহকে ভয় করে, কেমন মহিলা? এক মহিলার কথা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে যাচ্ছেন, সফরে গিয়ে মাঝপথে মরুভূমিতে এক বকরিওয়ালার সঙ্গে দেখা। বকরি চড়ায় না? আপনাদের মধ্যে বহু থাকবেন যারা মরুভূমিতে বকরি চড়ায়। দেখা, তাকে বলছেন, এই রাখাল, পরীক্ষা করার জন্য তোমার একটা ছাগল দাও। তো রাখাল বলল, এই ছাগল তো আর আমার নয়, এই ছাগলের মালিক তো আমি নই। বলে, তুমি আমাকে বিক্রি করো, তোমার মালিককে বলো যে বাঘে খেয়ে নিয়েছে। তার মানে তোমার মালিক তো দেখছে না, তুমি মালিককে বলো বাঘে খেয়ে নিয়েছে। তখন রাখাল বলল, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আমি মালিককে ফাঁকি দেবো মালিক নেই বলে, কিন্তু আল্লাহ তাআলা তো দেখছেন, আল্লাহ তাআলা দেখছেন আমাকে, তো আল্লাহ তাআলাকে আমি কি বলবো? হযরত উমর কেঁদে ফেললেন এবং বললেন, আইনাল্লাহ, আইনাল্লাহ। অবশ্যই এই যে ঘটনা ইবনে ওমর সম্পর্কে বর্ণিত হয়েছে। তারপর জানবেন যে আল্লাহ তাআলা আমাদের নিকটে আছেন। মানুষকে সবসময় খেয়াল রাখতে হবে, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? আরশে, তাই না? 7 আসমানের উপরে কুরসি, তার উপরে আরশে আছেন, কিন্তু তবুও তিনি আমাদের নিকটে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নিজেদের ঘরের গর্দানে যে রগ, তার থেকেও নিকটে। আল্লাহ তাআলা নিকটে আছেন, তার দৃষ্টি নিকটে আছে, তার জ্ঞান নিকটে, তাই না? কাছাকাছি, সব সময় তিনি দেখছেন। সুতরাং তার ব্যাপারে আল্লাহকে লজ্জা করতে হবে, যেমন আমরা মানুষকে লজ্জা করি, তাই না? যেমন মানুষকে লজ্জা করি তেমনি আল্লাহকে লজ্জা করতে হবে, এবং আল্লাহকে লজ্জা করলে পরে মানুষকেও লজ্জা করতে হবে। আল্লাহ তাআলা সব সময় আমাদের উপরে দৃষ্টি রেখেছেন। এক পুরুষের ব্যাপারে এক পুরুষ মহিলাকে বলল যে চলো আমরা দুজনে প্রেম খেলা খেলি। তারপর তাকে রাতের অন্ধকারে বাইরে নিয়ে গেল, বলল, দেখো এখানে আমাদের কেউ দেখছে না, এখানে আমাদেরকে কেউ দেখছে না, একমাত্র আকাশের তারা জ্বলজ্বল করছে, আকাশের তারাগুলো, এখানে তা তো দেখছে না। মহিলা বলল, আইনা মুকাউকিবুহা, তারাগুলো আকাশে জ্বলজ্বল করছে, কিন্তু তারাগুলো জ্বালাচ্ছে কে, জ্বলজ্বল করাচ্ছে কে? তিনি তো দেখছেন। তাহলে এখানেও কোনো পথ নেই। আর এক মহিলা এরকম বললে, সমস্ত দরজা বন্ধ করে দাও। বলে, সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, সমস্ত জানলা বন্ধ, কোনো দিক আর খালি নেই। বলছে, না, একটা দরজা খোলা আছে। বলছে, কোন দরজা? বলছে, আল্লাহর দরজা, বন্ধ করো সেটা, তারপর আমি পাপে লিপ্ত হব। আল্লাহর দরজা বন্ধ করা সম্ভব? আল্লাহু আকবার। আল্লাহ দৃষ্টি ভেদ করে সমস্ত দৃষ্টিকে দেখেন এবং সমস্ত জিনিসকে দেখেন। তার কাছে অন্ধকার কিংবা আড়াল কোনো কাজে দেবে? আপনারা দেখেছেন দেশে কিছু মানুষ আছে যারা কবরস্থানে চলার সময় লুঙ্গিটাকে গুটিয়ে নেয়। কেন বলুন তো? কেন? বলে, নিচে মুর্দা আছে, দেখে নেবে, আমার ইজ্জত দেখে নেবে। ভাইজান, যদি আপনি লুঙ্গিটা ছেড়ে রাখেন আর মুর্দা যদি আপনার ইজ্জত দেখে নেয়, মাটি ফুটে যদি দেখতে পারে তো লুঙ্গিটা ফুটিয়ে দেখতে পারবে না? তো লুঙ্গিটা গুটিয়ে লাভ কি? আপনার লুঙ্গি থেকে তো মাটিটা বেশি মোটা, তো মাটি ফুটে যদি দেখতে পায় তো লুঙ্গিটা ফুটেও দেখতে পাবে। মানুষের ধারণা মুর্দা দেখতে পায়, মুর্দা আসলে দেখতে পায় না। কিন্তু আল্লাহ তাআলা, মহান আল্লাহ, আকাশ থেকে সব কিছু দেখেন, সারা বিশ্ব জাহানে তার
দৃষ্টি আছে, মা ইয়াযুবু আনহু মিসকাল যাররা, যাররা পরিমাণ, অণু পরিমাণ কোন জিনিস তার দৃষ্টির অগোচর হয় না। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আল্লাহ তাআলা সবকিছু দেখেন, আর তাকে লুকাবার কিছুই নেই। মহিলা যদি স্বামীকে লুকিয়ে কিছু করে, শ্বশুর বাড়ির লোককে লুকিয়ে কিছু করে, কিন্তু আল্লাহ তাআলা তো দেখছেন, তাই না? একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি মদিনার শহরে চক্কর লাগাচ্ছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন রাতের অন্ধকারে। হঠাৎ করে এক বাড়ি থেকে আওয়াজ শুনলেন, সেই বাড়িতে যেন মা বেটিতে কথা বলছে। মা বলছে, আজকে দুধে বেশি করে পানি দে। দুধের ব্যবসা করে, জানেন তো, দুধ ব্যবসায়ীরা দুধে পানি মিশিয়ে মাপ বাড়ায়, পয়সা এমনিতে ভেজালে বিক্রেতা অভাব নেই, ধানে ধুলো দিয়ে বিক্রি করছে, তাই না? মশলাতে ইটের গুঁড়ো দিয়ে, তারপরে আটাতে কচু গুঁড়ো দিয়ে বিক্রি করছে, ভেজালের অভাব নেই। তো এই মহিলা দুধের ব্যবসা করত, বলল কি দুধে বেশি করে পানি দিয়ে দে। বেটি বলছে যে না, হযরত উমরের ঘোষণা করছে যে এইসব কাজ করা যাবে না, ধরা পড়লে মুশকিল আছে। মা বলছে, উমার না, উমরের ঘোষক কি দেখতে আসছে নাকি? আমরা তো ঘরের ভিতরে মেলাবো, তারা কি দেখবে নাকি? তখন মেয়ে বলছে, তাহলে উমরের রব কোথায়, আমাদের রব কোথায়, আল্লাহ কোথায়? আমরা তাকে কিভাবে লোকাবো? আমরা উমরকে লোকাতে পারি, কিন্তু তাকে কিভাবে লোকাবো? হযরত উমর এই কথা কানে শোনার পর সেই মহিলাকে নিজের ছেলের জন্য বউ করে নিয়ে গেলেন। সেই মেয়েকে কিসের জন্য? যে এই মেয়ে গায়েবী ভাবে আল্লাহকে ভয় করে। মানুষের চোখকে ধুলো দেওয়া যায়, মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে না। যে এইভাবে গায়েবী ভাবে আল্লাহকে ভয় করে, নিশ্চয়ই তার মর্যাদা পৃথক। এই জন্যই কবি বলছেন, আরবি কবি, ইজামা খালাউতা দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবু। যখন তুমি নির্জনতা অবলম্বন করবে, নির্জনে থাকবে, তখন ভেবো না যে তুমি নির্জনে একা আছো, তখন ভেবো না তুমি নির্জনে তুমি একা আছো, বরং তুমি খেয়াল রেখো যে তোমার উপরেও দৃষ্টিকারী আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা ইয়াগফিলু মা মাদা। আর তুমি ভেবো না যে আল্লাহ উদাস আছেন, আপনি যা করছেন সে ব্যাপারে আল্লাহ উদাস আছেন। ওয়ালা আনমা তাখফা আলাইহি ইয়াগিবু। আর যে ব্যাপার গোপনীয় ব্যাপার তার কাছে অস্পষ্ট আছে তা নয়, আল্লাহ তাআলা গোপন জানেন আর প্রকাশ্য। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা গায়বী খবরও জানেন আর উপস্থিত খবরও জানেন। সুতরাং যখন আপনি গুনাহ করবেন তখন ভাববেন না যে নির্জনে আমি গুনাহ করছি, এখানে দেখার কেউ নেই, কিন্তু না, দেখার একজন আছে। সেটা কথা আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা আকাশ থেকে দেখছেন। সুতরাং আল্লাহ তাআলার কাছ থেকে গোপন করার কোনো উপায় নেই। ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা ইস্তাগফুনা মিনান নাসি ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম। এই কিছু মানুষ আছে যারা মানুষকে গোপন করে, মানুষকে ভয় করে। ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, আর আল্লাহকে গোপন করে না, আল্লাহকে ভয় করে না। অথচ আল্লাহ তাদের সাথে আছেন, তাই না? সাথে থাকার মানে কি? আল্লাহ তো আরো আছেন বললাম না, কিন্তু সাথে থাকার মানে কি? যে আল্লাহ তাআলা দৃষ্টি আমাদের সাথে, আল্লাহ তাআলার জ্ঞান আমাদের সাথে, আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলা ফেরেশতা রেখেছেন নোট করার জন্য, দুই দিকে ফেরেশতা আছে। আমাদের নেকিও নোট করা হচ্ছে, আমাদের পাপও নোট করা হচ্ছে, সব কিছু। ইন্না কুন্না নাস্তানসিখ, আল্লাহ তাআলা রেকর্ড করার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খায়ের করো, ভালো করো, সামান্য অনুপরিমাণ ভালো করলেও কাল কিয়ামতে ভিডিও দেখতে পাবে। দেখছো না ভিডিও? আর খারাপ কাজ করো, মন্দ কাজ করো, অনুপরিমাণও, এই যে পাপই তুমি করছো অনুপরিমাণ, বিন্দু পরিমাণ, ধূলিকণা পরিমাণ পাপও কাল কিয়ামতে দেখতে পাবে। সব এইভাবে ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, কাল কিয়ামতে দেখা যাবে। সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার উপায় নেই। আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালাম তিনি রাজ পরিবারে মানুষ হয়েছেন, আর সেখানকার রানী তার প্রেমে পড়ে যায়, তাই না? তার প্রেমে পড়ে যায়। এমন ভাবে অদৃশ্যে ঘরের ভিতরে তারা একান্ত কাছাকাছি হয়েও
ইউসুফ নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম পাপে লিপ্ত হননি। কেন? যালিকা, বলছেন উনি, যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, যাতে করে জানো যে আমি গায়বী ভাবে অদৃশ্য থেকে আমি খেয়ানত করিনি। সুতরাং আর ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, তবে আমি নিজেকে সৎ মনে করি না, নিজেকে পাপ মুক্ত মনে করি না। কারণ নফস হচ্ছে 3 প্রকার, তাই না? নফসে মুতমাইন্না, যে পাপের দিকে মন যায় না, আর নফসে লাওয়ামা, যে পাপ করে আবার তওবা করে, আর নফসে আম্মারা বিসসু, সব সময় মানুষের মন ওই পাপের দিকে থাকে, তাই না? আপনি যদি বলেন যে আমি আমার নফসকে টেস্ট করব যে আমার নফস কোন ধরনের, তাহলে চ্যানেলের সামনে বসুন, ভিডিওর সামনে বসুন। এই যে বাসায় দিয়ে আসা হয়েছে ভিডিও, কত 100 চ্যানেল আছে, টিভি 100 চ্যানেল আছে, 100 চ্যানেল কোথায়, এখন 800-900 চ্যানেল। সেই চ্যানেলের সামনে যখন বসবেন রিমোট নিয়ে, হ্যাঁ এটা সেটা করতে করতে কোনটা দেখতে ইচ্ছা করে? আপনি পরীক্ষা করেন না, আপনার নফসটা কি, লাওয়ামা না মুতমাইন্না না আম্মারা বিসসু? খারাপ কাজে, খারাপ জিনিস দেখার জন্য বেশি ধায় না ভালো জিনিস দেখার জন্য? মাশাআল্লাহ, এখানে বাংলা পিস টিভি আসছে, বাংলা অনেক ওয়াজ নসিহত আসছে, সেসব ভালো জিনিস আসছে, কিন্তু সেগুলো দেখবো না। দেখবো কোনগুলো? না এটা ভালো না, এটা ভালো না, ওটা ভালো না। হ্যাঁ, আপনি আপনার নফসকে পরীক্ষা করে নিন। সুতরাং মন সত্যিই খারাপ, যাদের বাড়িতে যাদের বউকে দিয়ে আসা হয়েছে এইভাবে বিভিন্ন চ্যানেলের টিভি ঘরে রাখা হয়েছে, বলে মন খারাপ করে তুমি টিভি দেখো। আর টিভির ভিতরে যে টিভি নাকি মন ফ্রি করে, গান নাকি মন ফ্রি করে, মনকে ফ্রি করে না মনকে জাম করে? এতে তো আরো জাম করবে। হ্যাঁ, শুনুন আগের কথা। মোট কথা, স্বামী স্ত্রীর সংসারে যে আপনি স্বামীর সংসার করছেন, স্বামী আপনার বাড়িতে নেই, প্রবাসে আছে, এই স্বামীর সংসার আপনার ঘরে আমানত। স্ত্রীর ঘরে স্বামীর সংসার হচ্ছে আমানত, আর সেই আমানতের খেয়ানত যদি আপনি করেন, তাহলে পরে কাল কিয়ামতের দিনে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, হিসাব দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, শুনে নাও, তোমাদের প্রত্যেককেই হচ্ছে দায়িত্বশীল, আর প্রত্যেককেই কাল কিয়ামতে তার দায়িত্বশীলতা সম্পর্কে প্রশ্ন করা হবে। মহিলা ঘরের মুরব্বী দায়িত্বশীল, তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করেছো, ছেলে মেয়েরা ঠিক মতো ছিল তো, নাকি খারাপ হয়েছিল, কেন খারাপ হয়েছিল? তেমনি মহিলাকেও জিজ্ঞাসা করা হবে, তুমি ঠিক মতো ছিলে, তোমার সংসার, স্বামীর সংসার ঠিক মতো দেখেছো, তুমি তোমার স্বামীর খেয়ানত করনি তো, তুমি স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করনি তো, স্বামীর মানে স্ত্রীত্ব থেকে গোপনে গোপনে কারো সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করনি তো। এইভাবে বিভিন্ন প্রশ্ন কাল কিয়ামতে করা হবে, আল্লাহ তাআলা করবেন। বুঝতেই পাচ্ছেন, যদি কেউ লোক দেখানি কাজ করে, আপনি শ্বশুর বাড়িতে আছেন, শ্বশুর বাড়িতে এলেন, তখন মাশাআল্লাহ পর্দা বিবি, পর্দার সাথে আছেন, নামাজ পড়ছেন, আর নিজের মা বাপের বাড়ি গেলে খালাস, না পর্দা আছে আর না আপনার নামাজ রোজা আছে ভালো। আপনি শ্বশুর বাড়ির লোককে দেখিয়ে দেখিয়ে করেন। স্বামী যখন বিদেশ থেকে গেল, মাশাআল্লাহ আপনি কত ভালো, সত্যি মেয়ে একদম। আর স্বামী যখন চলে গেল, খালাস, আপনার স্বাধীনতা চলে এলো, বাহ বাঁচলাম, জানে বাঁচলাম, চলে গেল, তখন আপনি স্বাধীন হয়ে গেলেন। তার মানে আবার সেই যেমন ছিলেন তেমনিতেই ফিরে গেলেন। আর এখন মাশাআল্লাহ SMS এর যুগ, কত রকমের নেটের যুগ, ফেসবুকের যোগাযোগ রয়েছে, নেটের যোগাযোগ রয়েছে, হ্যাঁ, তারপর মোবাইলের যোগাযোগ রয়েছে, বিভিন্ন যোগাযোগে আপনি বিভিন্ন ছেলের সঙ্গে বল, না ওগুলো আমার বন্ধু, বয়ফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, কিন্তু স্বামীটাকে, আরে মহিলার জন্য স্বামী ছাড়া আর কেউ ফ্রেন্ড হতে পারে? মহিলার জন্য স্বামী ছাড়া আর কেউ ফ্রেন্ড হতে পারে না? কারোর সঙ্গে নিষ্কাম বন্ধুত্ব হতে পারে। তুমি বলছো বন্ধুত্বের নামে তুমি সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছ, কিন্তু স্বামীকে গোপন করছো। স্বামী বলছে, হ্যালো, তোমার মেয়েটা মোবাইলটা কেন বিজি ছিল কেন? আসলে সে অন্য ছেলের সঙ্গে কথা বলছে। তারপরে না আমি সখীর সঙ্গে কথা বলছিলাম, আমি এক শোয়ের সঙ্গে কথা বলছিলাম। দিয়ে মিথ্যা কথা বলে স্বামীর কাছ থেকে বেঁচে যাও। এইভাবে গায়েবী ভাবে বিভিন্ন রকমের খেয়ানত করা হয়। কিন্তু মহিলা জেনে রাখো, যদি তুমি পর্দা করো স্বামীকে দেখাবার জন্য, শ্বশুর বাড়ির লোককে দেখানোর জন্য, এটা কি, এতে সওয়াব হবে না শিরিক হবে, গুনাহ হবে? এতে গুনাহ হবে, ছোট শিরিক।
এটা শিরিক হবে। লোককে দেখানোর জন্য যদি তুমি কোনো কাজ করা হয় সেটা হচ্ছে শিরিক। তেমনি লোকের ভয়ে যদি কোনো কাজ ছাড়া হয় সেটা হচ্ছে শিরিক, তাই না? যেমন লোকের ভয়ে কি করে কাজ ছাড়া হয়? আপনি জিজ্ঞেস করলাম, ভাই কি ব্যাপার এখন দাড়ি রাখেন? আপনার ভাবি নিষেধ করছে এখন দাড়ি রাখতে, বলছে এখন থেকে ছোট, এখন বয়স কম, বুড়ো হবে তখন রাখবে। তাহলে আপনি কার জন্য দাড়ি ছাড়লেন কার জন্য? আপনার বউয়ের জন্য, আপনার বিবির জন্য। নবী বলছেন দাড়ি রাখো আর বিবি বলছেন দাড়ি কাটো। নবীকে ছেড়ে বিবির গোলাম হলেন, নবীর কথা না শুনে বিবির কথা শুনলেন। তো বিবির কথা শুনে যদি আপনি কোনো আমল ছেড়ে দেন সেটা শিরিক হবে না? যেমন কোনো আমল করা, লোকের জন্য নামাজ পড়লে শিরিক হয়, তেমনি লোকের জন্য নামাজ না পড়লে তেমনি শিরিক হবে। সুতরাং এইভাবে শিরিক যদি তুমি করো, শুধু শ্বশুর বাড়িতে ভালো থাকো, সামনে স্বামীর সামনে পর্দা করো আর পিছনে, হ্যাঁ স্বামী যেমনি চলে গেল তেমনি বিয়ে বাড়ি, কুটুম বাড়ি, আত্মীয় স্বজন, সিনেমা হল, বোনাইয়ের সঙ্গে, দোলা ভাইয়ের সঙ্গে, দেওরের সঙ্গে, যেখানে সেখানে আসা। কোথায় আছো? না বাড়িতে আছি। অথচ সে আছে কোথায়? মার্কেটে। সৌদি আরবের টাকা, লাল রঙের টাকা, বুঝতে পারছেন? সৌদি আরবের টাকা, হাত ফাঁকা তো চলো সৌদি আরব আসছে, হ্যালো ফোন করে দাও, টাকা চাই। বাজারে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, তাই না? বাজারি মেয়ে, বহু মেয়ে আছে যারা বাজারি, সব সময় বাজারে পড়ে থাকে। কিন্তু এই বাজারিদের অবস্থা কি হয় বুঝতেই পাচ্ছেন। বামুন নেই ঘরে, বামুন নাই ঘরে, বামনি তুলে লাঙল ধরে। যেমন আমাদের সুপারভাইজার না থাকলে কাজটা একটু হালকা হয় না, একটু রেস্ট নেওয়া হয়, একটু জিরিয়ে নেওয়া। সুপারভাইজার থাকলে তখন এক ভালো কাজ দেখানো হয়। এই হচ্ছে শিরক, রিয়াকারী। কিন্তু মানুষের মনে যদি ভয় থাকে যে আল্লাহ তাআলা আমার ভিডিও করছেন, এই ভিডিওতে যেমন আমি আলটা পাল্টা খাপ এদের সাথে কথা বলতে পারি না, আমি ঠিক মেপে কথা বলবো, দলিল সহ কথা বলবো, তাই না? ভিডিও না থাকলে এদিক সেদিক করে বহু কথা বলতাম, কিন্তু এখানে উপায় নেই, কারণ সব রেকর্ড হচ্ছে। যদি মহিলার মনে এই ভয় থাকে যে আমি যা করছি রেকর্ড হয়ে যাচ্ছে, আমি আমার স্বামীকে ফাঁকি দিতে পারি কিন্তু আমার মহান আল্লাহকে ফাঁকি দিতে পারি না, তাহলে সেই মহিলা ভালো থাকবে, নচেত খারাপ হয়ে যাবে। বুঝতেই পাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটে জিনিস হলো পুরুষের জন্য বড় দুর্ভাগ্যের। তিনটে জিনিস কি কি? সৌভাগ্যের তিনটে জিনিস হচ্ছে সৌভাগ্যের, তিনটে জিনিস হচ্ছে দুর্ভাগ্যের। সৌভাগ্যের জিনিস কি কি? আল মারআতু সালেহা, পুণ্যময়ী মহিলা। যদি সে মহিলা খুব ভালো হয়, নেককার মহিলা হয়, দিনদার মহিলা হয়, পরহেজগার মহিলা হয়, তাহলে সে হচ্ছে পুরুষের জন্য সৌভাগ্যের বিষয়। কেমন? তারাহা ফাতুজিবুক, যাকে দেখলে তুমি মুগ্ধ হও। ওয়া তাগিবু আনহা ফাতামানুহা আলা নাফসিহা ওয়া মালিক, আর তার থেকে যখন তুমি বিদেশে যাও, যখন বাইরে যাও, তখন তার নিজের শরীরের ব্যাপারে, দেহের ব্যাপারে, জীবনের ব্যাপারে, যৌবনের ব্যাপারে এবং তোমার মাল সম্পদের ব্যাপারে একদম নিশ্চিন্ত যে হ্যাঁ আমি আমার স্ত্রী একদম কোনো দিন খারাপ পথে পা বাড়াতে পারে না, কোনো দিন নিজের দেহ অন্যকে দেখাতে পারে না, কোনো দিন আমার মাল ফালতু খরচ করতে পারে না একান্ত প্রয়োজন ছাড়া। কিন্তু অনেক স্ত্রী আছে আপনারা জানেন যে মিনিটে মিনিটে সন্দেহ হয়, না জানি কি করছে, না জানি কি করছে, না জানি টাকা পয়সা কাকে দিচ্ছে, না জানি কোন বন্ধুকে দিচ্ছে, না জানি মা বাপের বাড়িতে পাঠাচ্ছে, কত রকম সন্দেহ হয়। এমন মহিলা কিন্তু পুরুষের জন্য সৌভাগ্যের বিষয় না। ওয়াদাব্বা তাকুনু ওয়াতিয়াহ, আর হচ্ছে এমন এখন বর্তমান যুগে ভালো গাড়ি। তাহলে প্রথম হলো কি? ভালো নারী, ভালো স্ত্রী। 2 নম্বর হচ্ছে ভালো গাড়ি, আর 3 নম্বর হচ্ছে এমন ঘর যে ঘর হচ্ছে প্রশস্ত বড় বাড়ি। বাড়ি, গাড়ি আর নারী, এ হচ্ছে পুরুষের জন্য সৌভাগ্যের বিষয়। আর দুর্ভাগ্যের বিষয় উল্টো। দুর্ভাগ্যের বিষয় এমন মহিলা যে মহিলাকে তারাহা ফাতাসুক, তার দিকে তাকাইলে তোমার মন খারাপ হয়ে যায়। ওয়া তাহমিলু লিসানাহা আলাইক, যে মহিলা তার সঙ্গে কথা বললে কোনো বিষয়ে শিক্ষা দিতে গেলে লম্বা জিভ করে, আপনাকেই উল্টে শাসন করে, উল্টে চোর গৃহস্থকে ডাঁটে, এমন মহিলা। ওয়াইন গিবতা আনহা লাম তামানহা আলা নাফসিহা ওয়া মালিক, আর যদি তুমি তার থেকে দূরে সরে যাও, প্রবাসে যাও, কোথাও দূরে যাও, বাইরে যাও, তাহলে তার দেহের ব্যাপারে এবং তোমার মালের ব্যাপারে নিশ্চিন্ত হতে পারো না, খালি সন্দেহ লাগে কি করছে কি করছে। এমন মহিলা, এমন স্ত্রী পুরুষের জন্য দুর্ভাগ্যের বিষয়। আর গাড়ি যদি ভালো না হয়, আর বাড়ি যদি সংকীর্ণ হয়, বাড়ি যদি
সংকীর্ণ হয়, তাহলে বুঝতেই পারছেন অনেক বলে কি বাড়ি দুনিয়ার কদিনের বাড়ি করব, একটা রুম করবো বাস ব্যাস। না, এরকম না। বাড়ি করো তো ভালো করে, বড় বাড়ি করো, মানে রুম বেশি হবে, কারণ তাতে আত্মীয় স্বজন আছে। তোমার বোন বোনাই আসবে, কোথায় রাখবে তখন? একটা রুম করবে, দুটো রুম করবে, তোমার বোন বোনাই কবে আসবে তখন? কি তোমার ছেলে বড় হবে, বিয়ে দেবে, তোমার বউ কোথায় রাখবে? তোমার মেয়ে বড় হবে, বিয়ে দেবে, তোমার জামাই কোথায় রাখবে? বিভিন্ন সমস্যা আছে। সেই বাড়িতে পর্দা থাকবে না, ছেলে মেয়ে একই রুমে, দুটো রুমে গোলমট একসঙ্গে গোলমেলে মানে পরিবেশ সৃষ্টি হবে। এই জন্য পুরুষের জন্য বড় বাড়ি হচ্ছে সৌভাগ্যের বিষয়, সংকীর্ণ বাড়ি দুর্ভাগ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল লা তাসাল আনহুম, তিন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করো না, তারা ধ্বংস হবে। কে কে? রাজুলুন ফারাকাল জামাআহ ওয়া আসা ইমামাহ ওয়া মাতা আসিয়ান, এমন ব্যক্তি যে রাষ্ট্র নেতার অবাধ্যতা করলো এবং জামাত থেকে, রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে সে মারা গেল। ওয়া আমাতুন ওয়া আবদুন আবিকা মিন সাইয়্যিদিহি ফামাত, আর এমন কৃতদাস বা কৃতদাসী যে তার প্রভু থেকে পালিয়ে গিয়ে মারা গেল। ওয়া ইমরাআতুন গাবা আনহা যাওজুহা ওয়া কাদ কাফাহা মুনাতুদ দুনিয়া ফাতাবাররাজাত বাদা, আর এমন স্ত্রী যে স্ত্রীকে ঘরে রেখে তার সমস্ত কিছু প্রয়োজন মিটিয়ে দেওয়া হয়েছে, হাট বাজার তরি তরকারি যা হয় সব ঘরে ভরে দেওয়া হয়েছে, তার বাইরে বেরোবার প্রয়োজন হয় না, তা সত্ত্বেও সে আদনা কারণে বাইরে যায়। নাক দিয়ে পানি ঝরছে, সাজগোজ করে লিপস্টিক লাগিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে হাসপাতাল। কি হয়েছে? না, অসুখ করেছে, হাসপাতাল যাবে। সামান্য বিষয় নিয়ে চলে গেল, কোথায় যাবে? হাসপাতাল যাবে, অথচ তার প্রয়োজন নেই। প্রয়োজনটা কিসে? যে বাইরে একবার হাওয়া খাবো। ছোট মহিলা, এমন মহিলা যে মহিলা এমন রোগ হতো মৃগী রোগ। মৃগী রোগ জানেন? মাঝে মাঝে কি হয়? অজ্ঞান হয়ে যায়। সেই রোগ এসে সেই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই রোগ হয়, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার এই রোগ দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা, তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমার রোগ ভালো হয়ে যাবে, কিন্তু যদি তুমি চাও তাহলে সবুর করো, ধৈর্য ধরো, এর বিনিময়ে তুমি জান্নাত পাবে। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, রোগের জন্য তো আমি ধৈর্য ধরবো, আমি জান্নাত চাই, কিন্তু এই রোগ যখন হয় তখন আমার দেহ থেকে কাপড় সরে যায়, অতএব আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার দেহ থেকে কাপড় সরে না যায়। বুঝলেন মহিলা? আমি সহ্য করবো, ধৈর্য ধরবো, তবুও কি দরকার নেই, আমি জান্নাত চাই, আমি জান্নাত চাই, রোগে ধৈর্য ধরবো, তবু যেন আমার দেহের কাপড় সরে না যায়। আর আমাদের মহিলারা রোগ হলেই একটা বাহানা, একটা ছুতা, ছল ছুতা ওসিলা পেয়ে যায়, বাইরে গিয়ে লোককে নিজের রূপ যৌবন প্রদর্শন করব। ওই মহিলা আর সেই মহিলা, নারী আর ভেড়ি, পার্থক্য আছে না? নারী ভেড়ির মধ্যে অনেক পার্থক্য। সামান্য ছল ছুতা নিয়ে বাইরে যাব, এই শ্রেণীর মহিলা যে মহিলার সব প্রয়োজন মিটিয়ে দেওয়া হয়েছে, তার বাইরে যাওয়ার প্রয়োজনই নেই, কিন্তু সামান্য ছল ছুতা নিয়ে সে বাইরে যায়, এর এই যে হালাক হবে, যে ধ্বংস হবে, এর ব্যাপারে প্রশ্নই করো না। ফালা তাসআল আনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা ধ্বংস হবে। দেখেন, আপনি বলবেন আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, প্রবাসে আছে, 2 বছর 3 বছর 4 বছর, আসে না, আমি কি করব? আমিও তো একটা মানুষ, আমারও তো মন আছে, আমারও তো জীবন আছে, আমারও তো যৌবন আছে, আমি চলবো কিভাবে? আমাকে তো চলতে হবে। ঠিক আছে, আপনি আপনার স্বামীকে যাওয়ার জন্য আপনি রাজি হয়েছেন, চুক্তি করেই সে গেছে, তখন তো আপনাকে ধৈর্য ধরতে হবে। আর টেলিফোনে যোগাযোগ আছে, চিঠিপত্রে যোগাযোগ যখন আছে, তখন সে যেমন বলছে সেইভাবে আপনাকে চলতে হবে। সুতরাং আপনি এখন বলবেন যে না, আমার দরকার নেই, আমি শুকনো রুটি খাবো, গাছতলায় বাস করবো, তবু স্বামীর সঙ্গে থাকবো। কিন্তু স্বামী যখন কাছে যাবে, আর যখন তুমি লিপস্টিকের জন্য পয়সা পাবে না, তখন কি করবে? হ্যাঁ, এই তোমার মুরদ, হ্যাঁ, একটা লিপস্টিকও কিনে আনতে পারো না, বলবে না? বলবে না? এমন আমার কি বলে যে এমন স্বামী যে পৌষ মাসে ভাতের অভাব, পৌষ মাসেও ঘরে ভাত নেই, আর তখন কি বলছিল যে গাছতলায় বাস করব, শুকনো রুটি খাবো। কিন্তু না, এখন আর পোলাও ছাড়া চলবে না, স্বামী কাছে আছে, তো কাছে থাকলে একরকম আর দূরে থাকলে আর এক রকম, এইরকম বলে থাকে। জেনে রাখবেন, মহিলাও জেনে রাখো,
দরজা দিয়ে অভাব ঢুকলে জানলা দিয়ে প্রেম ভালোবাসা পালিয়ে যায়। প্রেম ভালোবাসা যাই বলুন, ও অভাব ঢুকলে পরে ঘরে সংসারে সুখ নেই। যেমনি জানলা দিয়ে যখন দরজা দিয়ে অভাব ঢুকবে, আর ঘরের প্রেম ভালোবাসা যা বলেন সব পালিয়ে যাবে। ঘরের ভিতরে ফুলদানি থাকে, ভালোবাসার ফুলদানি, অভাবের ঝড় যখন জানলা দিকে ঢুকবে, ফুলদানি উল্টে গিয়ে চুরমার হয়ে যাবে। সুতরাং এসব ফুটানি, এইসব বুলি খবরদার ছেড়ে দাও। এই বুলি রেখে কোনো লাভ নেই যে না আমার সংসারে সামান্য রুটি খেয়ে বাস করবো, তবুও আমি স্বামীর কাছে থাক না। স্বামী বিদেশে যাক, সেখানে উপার্জন করুক, এটাই তুমি চাও, তোমারও চাওয়া উচিত। জেনে রাখো, পুরুষও চায় না যে নিজের স্ত্রীকে ছেড়ে বিদেশে থাক। কোন পুরুষ চায় না নিজের স্ত্রীকে ছেড়ে বিদেশে থাক শুধু পেটের অভাবে। তোমার যত্নের জন্য, তোমাকে লালন পালন করার জন্য, তোমার ভরণ পোষণের জন্য এবং বাচ্চাদেরকে দেখার জন্য সে বেচারি কত কষ্ট করে বিদেশে রয়েছে, প্রবাসে রয়েছে, সেটা তোমার খেয়াল করা দরকার। কোন পুরুষ চায় না যে সে এত কষ্ট করে স্ত্রীর কাছ থেকে দূরে থাক। নারী ছাড়ি ধন আসে, যেই থাকে পরবাসে, তারে বড় কিবা আছে দুঃখী, তার থেকে বড় দুঃখী আর কেউ নেই যে নারী ছেড়ে বিদেশে বাস করছে। জেনে রেখো, এই সংকটময় কর্মজীবন মনে হয় মরু সাহারা। যারা আমরা বিদেশে আছি তাদের কাছ থেকে শোনো, যারা এই বিদেশে আছি, প্রবাসে আছি, তাদের কাছ থেকে শোনো হে মহিলা, এই সংকটময় কর্মজীবন মনে হয় মরু সাহারা। দূরে মায়াময় পুরে দিতেছে দৈত্য পাহারা, তবে ফিরে যাওয়া ভালো তাহাদের পাশে পথ চেয়ে আছে যাহারা। আমরা জানি যারা আমাদের পথ চেয়ে আছে তাদের কাছে ফিরে যাওয়া নিশ্চয়ই ভালো, কিন্তু সমস্যা হলো এইটা, যদি ফিরে যাই তো তোমার ভরণ পোষণের জন্য আমি এমন কিছু পাবো না। সুতরাং বাড়িতে থেকে স্বামীর মর্যাদার খেয়াল করো। তোমার স্বামী যেমন, তোমার স্বামীর যেন কোনো বদনাম না হয়, যেন কেউ না বলে দেখো অমুক বিদেশ আছে, তার মেয়ে, তার বউ এই করে বেড়াচ্ছে, অমুক বিদেশে আছে, তার স্ত্রী এই করে বেড়াচ্ছে। স্বামীর বদনাম করো না। পিতা মাতা বেহেস্তের ওসিলা, কিন্তু স্বামী বেহেস্তের ওসিলা ও সিজদা যোগ্য এবং তাকে মানতে হবে। তাকে অবজ্ঞা করা নিজের ভাগ্যকে মন্দ করা। সুতরাং যে মহিলা স্বামী প্রবাসে আছে আর সে বাড়িতে আছে, আমি জানি, আমরা সবাই জানি কষ্ট হয়। যেমন পুরুষদের কষ্ট হয় তেমনি মহিলাদেরও কষ্ট হয়। যেমন পুরুষদের যত বেশি কষ্ট হয় তার থেকে কম হলেও মহিলাদের কষ্ট হয়। মহিলারা যখন বাড়িতে থাকে তখন তাদের কত রকম দুশ্চিন্তা আসে, তাদেরও জীবন যৌবন আছে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে টহল দিচ্ছিলেন, হঠাৎ করে সেই এক বাড়ির ভিতর থেকে গুনগুন শব্দে একটা গান ভেসে এলো। হযরত ওমর থমকে দাঁড়িয়ে শুনতে লাগলেন, তাতাওয়ালা হাযাল লাইলু ওয়াজওয়াররা জানিবুহু ওয়া আরাক্কানি আল্লা জাজিআ উলাইবু। সেই মহিলা বলছে যে এই রাত আমার লম্বা হয়ে যায়, স্বামী নেই, স্বামীবিহীন, আর রাত যখন লম্বা হয়ে যাচ্ছে আর ঘুম আসে না, তখন বলছে রাত লম্বা হয়ে যাচ্ছে আর বড় দুঃখের বিষয় যে আমার সাথে এমন কোন সঙ্গী নেই যার সঙ্গে আমি খেলবো। ফাওয়াল্লাহি লাউলাল্লাহু লা শাইআ গায়রা, ফাওয়াল্লাহি লাউলাল্লাহু লা শাইআ গায়রা লাহাররাকা মিন হাযাস সারীরি জাওয়ানিবু। আল্লাহর কসম, যদি আল্লাহর ভয় না থাকতো, যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে এই খাট আমার দুলে উঠতো। তার মানে কি, আমি ব্যভিচারের পথে পা বাড়াতাম, কারণ স্বামী আমার নেই। এই জন্য আমার কষ্ট হচ্ছে, এই রাত আমি কাটাচ্ছি বড় কষ্টের সাথে। ওয়ালাকিন্নী আখশা রাকিবান মুআক্কালান বিআনফুসিনা লা ইয়াফতুরুদ দাহরা কাতিবু। কিন্তু আমি আমার সেই রাকিব যে সব সময় হেফাজত করার জন্য আমার সমস্ত পাপ পুণ্য লিপিবদ্ধ করছে, আমি তাকে ভয় করছি যে সে সব সময়, কোনো সময়ে তারা কি হয় না, একদম পিছপা হয় না, তারা কোনো সময়ে অলস হয় না যে আমার খারাপ এবং ভালো কাজ লিপিবদ্ধ করবে। মাখাফাতা রাব্বি ওয়াল হায়া ওয়া ইয়াসুদ্দুনি, আমার রবের, আমার আল্লাহর ভয় আমাকে বাধা দিচ্ছে, আর লজ্জা আমাকে বাধা দিচ্ছে। লজ্জাশীলতা হচ্ছে নারীর ভূষণ। মহিলা, তোমার লজ্জাশীলতা থাকার দরকার। শ্বশুর বাড়িতে থাকো, বাপের বাড়িতে থাকো, গোপনে থাকো, অন্ধকারে থাকো, যখন যেখানেই থাকো তোমার লজ্জাশীলতায় ভূষণ হওয়া দরকার। মহিলা বলছে যদি আল্লাহর ভয় না থাকতো এবং লজ্জাশীলতা আমার না থাকতো যা বাধা দিচ্ছে, ইকরাম ও বালি, এবং আমার স্বামীর সম্মান যদি আমার খেয়ালে না থাকতো, তাহলে আমি আজকে এমন পথে পা বাড়াতাম যা পাপের পথ। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন, এসে মেয়ে হাফসাকে জিজ্ঞেস করছেন, মা হাফসা, একটা কথা জিজ্ঞেস করব হাফসাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন, তাকে জিজ্ঞেস করছে, বাপ হয়ে মেয়েকে জিজ্ঞেস করছে, মা
মেয়েরা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? তখন মা হাফসা বলছেন, আমিরুল মুমিনিন এই প্রশ্ন আমাকে, আমি মেয়ে আপনার? বলছে, মা দিনের ব্যাপারে তো লজ্জা নেই, তো আমি তোমাকে জিজ্ঞেস করছি, বলো মেয়েরা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন 4 মাস। 4 মাস পরে মহিলারা অধৈর্য হতে শুরু করে। হযরত ওমর খোঁজ নিয়ে দেখলেন সেই মহিলা স্বামী জিহাদে আছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন এবং তার স্বামীকে ছুটির ব্যবস্থা করে দেওয়া হলো। যেতে 1 মাস, আসতে 1 মাস, নিয়ে মোট 6 মাস। মোট 6 মাস। এই 6 মাস মহিলারা ধৈর্য রাখতে পারে। 6 মাসের ভিতরে ছুটির ব্যবস্থা করে দিলেন। বলে, হুজুর আপনি ব্যবস্থা বলে, সৌদি আরবের লোকদেরকে বলে ব্যবস্থা করে দেন, আমরা 6 মাস পর পর বাড়ি যাব। তাই না, আমাদেরকে 2 বছর পর পর বাড়ি যেতে হয়, কখনো কেউ 3 বছর পর পর, উপায় নেই। কিন্তু চুক্তি যখন আছে, আপনি স্ত্রীর সঙ্গে চুক্তি করেছেন যে আমি 2 বছর আসবো না, স্ত্রী বলছে ঠিক আছে আমার সমস্যা নেই, খালাস সমস্যা নেই। কিন্তু অনেকে মনে করে তালাক হয়েছে, না, তালাক ফালাক না। স্ত্রী যখন চুক্তিবদ্ধ, স্ত্রী যখন বলেছে যাও আমি কষ্ট সহ্য করব, কিন্তু টাকার তো দরকার আছে, তুমি থাকো বিদেশে 2 বছর, 4 মাস 6 মাস পার হয়ে গেল, 2 বছর থাকতে হবে, আমি কোনো রকমের সমস্যা করব না, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বিদেশে আছেন, 2 বছর আগে যাবেন না, আর আপনার স্ত্রী যদি ওদিকে পাপের পথে পা বাড়ায়, আপনি জানছেন, আপনি টেলিফোনে খবর পাচ্ছেন যে আপনার স্ত্রী পাপের পথে পা বাড়াচ্ছে, আপনার বোন খবর দিচ্ছে, আপনার বাড়ির লোক খবর দিচ্ছে, আপনার বন্ধু বান্ধব খবর দিচ্ছে, অথচ আপনি যাচ্ছেন না দেশে, তাহলে ওই পাপের ভাগ একটা আপনার ঘাড়ে চাপবে। যে কারণে আপনি না যাওয়ার কারণে আপনার স্ত্রী পাপের পথে পা বাড়াচ্ছে, তার জন্য আপনিও পাপের ভাগী হবেন, আপনিও পাপী হবেন। সুতরাং আপনি আপনার স্ত্রীকে যেভাবে রেখে এসেছেন, তার নামে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, মাশাআল্লাহ, তার নামে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, মা বাপের নামে না দিয়ে তার নামে দিয়েছেন, তাকে স্বাধীনতা দিয়েছেন। এবার সেই স্ত্রী কি করছে, আমি কাউকে সন্দেহ করতে বলছি না, আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করবেন না, খবরদার না। কিন্তু বাস্তব ঘটনা শুনুন, টেলিফোন করছে, হ্যালো কি হয়েছে, তোমার ছেলে মেয়েরা কাঁদছে, তাড়াতাড়ি এসো। স্ত্রীর নামে অ্যাকাউন্ট ছিল, প্রায় 5 লাখ টাকা জমা করে দিয়েছিল, আর ঘরে একটা প্রাইভেট মাস্টার রেখেছে, অবিবাহিত, যে প্রাইভেট মাস্টার টিউটর ঘরে বসে তার স্ত্রীর কাছে এসে 2 ছেলে মেয়েকে পড়িয়ে যেত। বুঝতে পারছেন, ছেলে পড়াতে এসে আর কি পড়াতে শুরু করে দিয়েছিল। হঠাৎ করে ছেলে মেয়ে 2 কাঁদছে, খবর পাচ্ছে এখান থেকে, আমাদের মাজমা থেকে, যে তার বউ সেই টিউটরের সঙ্গে, সেই প্রাইভেট মাস্টারের সঙ্গে প্রাইভেট পরীক্ষা দিতে গেছে। খালাস, তার ছেলে মেয়ে বসে কাঁদছে। কি করলেন আপনি? এই যে আপনি ভুল করেছেন, আপনি ভুল করলেন যে অ্যাকাউন্ট স্ত্রীর নামে, আর তারপরে আবার এক পর পুরুষকে আপনি ঘরে ঢোকালেন, কিসের জন্য? ছেলে মেয়েকে মানুষ পড়াবার জন্য। এই যে রাস্তা খুলে দিয়ে এলেন, এই রাস্তা খুলে দেওয়ার জন্য আপনি নিজে পস্তাবেন না? পস্তাবেন না? আর একজন ঘটনা, সে তার বউ নতুন বিয়ে করে এসছে, বিয়ে করার পর তার বউকে বলেছে, স্টুডিওতে নিয়ে গেছে, শহরের বাড়ি, শহরে যে স্টুডিওকে বলেছে যে মাসের মাস তুমি ছবি তুলবে আর আমাকে পাঠাবে। দিয়ে ক্যামেরাম্যানকে বলে এসছে স্টুডিওওয়ালাকে যে ভাই মাসের মাস আমার বউ আসবে, তুমি ছবি করে দিও, আমার বউ আমাকে পাঠাবে। বেশ 6 মাস 1 বছর পার হয়েছে, হঠাৎ করে আর ছবিও আসে না, চিঠিও আসে না, কি ব্যাপার? তারপরে বাড়িতে টেলিফোন করে জানছে যে তার বউ ওই যে স্টুডিওওয়ালার সঙ্গে লাস্ট স্টুডিওতে চলে গেছে, খালাস, ভিডিও করতে গেছে। তার মানে সম্পর্ক সৃষ্টি তুমি করে এলে, এত বড় ভুল তুমি করলে, আর তার জন্য তুমি পস্তাবে না, আর কে পস্তাবে? শেষকালে স্ত্রী তালাক পাঠায়। মহিলা কি তালাক দিতে পারে? মহিলা তালাক দিতে পারে না, কিন্তু মহিলা তালাক আসে যে আমি তোমাকে তালাক দিলাম। বিশাল মানে দুঃখের কথা, একজন স্বামী, একজন পুরুষ কত কষ্ট করে মেহনত করে পয়সা জমা করছে স্ত্রীর কাছে, আর সেই স্ত্রী যখন অনেক টাকা হয়ে গেল, বাস সে তখন আর একটা নাগর দেখে কি করলো, আর এক নাগর দোলা চেপে বসলো, আর তুমি থাকো বিদেশে, টাটা বাই বাই, দূর থেকেই সালাম দিয়ে সে চলে গেল। এ হচ্ছে বড় বোকামি। অকারণে তালাক চাইলে জানেন আপনারা যে এমন মহিলা যে অকারণে তালাক চায় স্বামীর কাছ থেকে, সেই মহিলা হচ্ছে মুনাফিক মেয়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন সালাত যাওজাহা তালাকাহা মিন গায়রি মা বাসিন ফাহারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ,
যে অকারণে যে স্ত্রী স্বামীর কাছে তালাক চায় বা এইভাবে তালাক পাঠায়, সেই মহিলার জন্য জান্নাতের সুগন্ধ হারাম। জান্নাত দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না সে। এমন মহিলা, যে মহিলা এক স্বামীকে ছিল তার স্বামী, কিন্তু যখন নতুন কাউকে দেখলো তখন তাকে ভালো লাগলো, আর বাস তার পেছনে সে ভেগে গেল। সে বেচারি বিদেশে আছে, মিসকিন বেচারি, কিছুই করতে পারে না, কিছুই করার নেই। আবার দেশের যা আইন কানুন, করতে গেলে বুঝতেই পাচ্ছেন, আপনার কি বলে, একটা বিড়াল পেতে গেলে মোষ বিক্রি করতে হবে, একটা বিড়াল পাওয়ার জন্য একটা গরু বিক্রি করতে হবে। দেশের আইন কানুনের এমন অবস্থা। সুতরাং এইভাবে যখন মানুষ সমস্যায় পড়ে, কিন্তু সমস্যার পিছনে আপনার নিজে দোষ আছে। আপনি বাড়িতে রঙিন টিভি রেখে এলেন, মন খারাপ করলে তুমি টিভি দেখো, হ্যাঁ আমার জন্য মন খারাপ করো না। একটা সুন্দর রেডিও দিয়ে এলেন, মন খারাপ করলে তুমি গান শোনো, গান শুনলে মন ফ্রি হয়। এইভাবে আপনি বহু কিছু দিয়ে এলেন, আপনি নেট দিয়ে এলেন, আপনি মোবাইল দিয়ে এলেন, দিয়ে স্ত্রীকে এমন কিছু দিয়ে এলেন যে আপনি স্ত্রীকে চোখ মারা, ঘরের ভেতরে চোখ মারবে, টিভি দেখছে, সে একা ঘরের ভেতরে আছে, তারপরে সে বিভিন্ন রকমের ফিল্ম দেখছে, বিভিন্ন রকমের ফিল্ম দেখছে। সেই ফিল্ম দেখে তখন যে হিরো, সে আপনার স্ত্রীকে চোখ মারছে, ঘরের ভেতরে একা সে পর পুরুষকে দেখছে, ঘরের ভেতরে প্রেম নিবেদন দেখছে, নিজের পরিশ্রমকে নষ্ট করছে, নিজের যৌবনকে আরো উত্তেজিত করছে, আর আপনি এই রাস্তা খুলে দিয়ে এসছেন, এই ব্যবস্থা করে দিয়ে এসছেন। সুতরাং এমন করা যে পাপের ভাগী আপনিও হবেন, যে আপনার স্ত্রীকে আপনি পাপের পথে ঠেলে দিয়েছেন। বুঝতেই পারছেন, টিভি যখন রেখে এসছেন, তখন সেই টিভিতে খেলা দেখার নাম করে আপনার প্রতিবেশীর লোক আসতে পারে, আপনার চাচাতো ভাই আসতে পারে, আপনার খালাতো ভাই আসতে পারে, এবং ভাবির কাছে বসে টিভি দেখতে পারে। আর সেই টিভি দেখার সময় কি ঘটতে পারে সেটাও আপনি খেয়াল করতে পারেন। আমি প্রথমেই বলেছি, আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করবেন না, তবে খবর রাখতে দোষ নেই। সন্দেহ করেন না, কিন্তু খবর রাখতে দোষ নেই। আপনি সূক্ষ্মভাবে খবর রাখুন যে তারা কি করছে। আপনি বলবেন আমার লাইলি সেরকম না, আমার লাইলি মোটেই খারাপ না, আমার লাইলি ঠিক আছে। আমি বলছি যে আপনার লাইলি যে ভালো তার গ্যারান্টি কি? আপনার লাইলি যে ভালো তার গ্যারান্টি কি? তার কোনো গ্যারান্টি আছে? মোটেই গ্যারান্টি না। এই জন্যই আমি বলছি, কবি বলেছে, কবির কথা শুনুন। আজ আমি মরণের বুক থেকে কাঁদি, অকরুণা প্রাণ নিয়ে একই মিথ্যা অকরুণ খেলা। এত ভালোবেসে সেতে এত অবহেলা, কেমনে হানিতে পারো নারী? এ আঘাত পুরুষের, হানিতে নির্মম আঘাত, জানিতাম মোরা শুধু পুরুষেরা পারি। মহিলা, তুমি কিভাবে স্বামীর সংসারে থেকে স্বামীর বিশ্বাসঘাতকতা করছো? আমরা জানতাম যে শুধু পুরুষরাই কেবল পারে মহিলাকে আঘাত দিতে, কিন্তু তুমি নারী হয়ে হানিতে নির্মম আঘাত, জানিতাম মোরা শুধু পুরুষেরা পারি। এ তুমি আজ সে তুমি তো নহ, আজ হেরি তুমিও ছলনাময়ী, তুমিও হইতে চাও মিথ্যা দিয়া জয়ী। কিছু মোড়ে দিতে চাও, অন্যতরে রাখো কিছু বাকি। দুর্ভাগিনী, দেখে হেসে মরি, কারে তুমি দিতে চাও ফাঁকি। প্রাণ নিয়ে একই নিদারুণ খেলা খেলে এরা হায়, রক্ত ঝরা রাঙা বুক দোলে, অলক্ত পরে এরা পায়। এরা দেবী, এরা লোভী, এরা চাহে সর্বজন প্রীতি। ইহাদের তরে নহে প্রেমিকের পূর্ণ পূজা, পূজারীর পূর্ণ সমর্থন। পূজা হেরি ইহাদের ভীরু বুকে, তাই জাগে এত সত্য ভীতি। নারী নাহি একা, নারী নাহি হতে চাহে শুধু একা কারো, নারী নাহি হতে চাহে শুধু একা কারো। এরা দেবী, এরা লোভী, যত পূজা পায় এরা চায় তত আরো। এই হলো নারীর একটা চিত্র। নারী কি চায়, নারী কিভাবে স্বামীর খেয়ানত করে, এ ব্যাপারে কবি এই চিত্র অঙ্কন করেছেন। ইহাদের অতি লোভী মন, একজনে তৃপ্ত নয়, এক পেয়ে সুখী নয়, যাচে বহুজন। আমি বলছি না আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করুন, কিন্তু বহু মহিলার ইতিহাস আপনারা জানেন যে সে এক পুরুষে সন্তুষ্ট নয়, বহুজনের সঙ্গে সে সম্পর্ক বজায় রেখে চলেছে, বহুজনের সঙ্গে সে নিজের পুরনো সম্পর্ক বজায় রেখে চলেছে, অথচ আছে কোথায়? স্বামীর ঘরে, স্বামীর সংসারে। সন্দেহ করা উচিত নয়, তবুও বলবো সতর্কতা অবলম্বন করা উচিত। এখন আমি মহিলাকে বলবো যে কিভাবে আপনি ভালো থাকতে পারবেন। আপনার স্বামী প্রবাসে আছে, বিদেশে আছে, তাহলে আপনি কিভাবে ভালো থাকতে পারবেন? নম্বর 1, আল্লাহ তাআলার ফরজ করা পর্দা পালন করুন।
পর্দা প্রথা মেনে চলুন, পর্দা পালন করুন। খবরদার যখন বাইরে যাবেন তখন পর্দার সাথে থাকবেন, ঘরের ভেতরে থাকবেন পর্দায় থাকবেন। ঘরে কি করে পর্দায় থাকবো? ঘরে তো দেওর থাকতে পারে। মুসলমান নারীর কি দেওর হতে পারে নাকি? মুসলমান নারীর দেওর না, দেওর মানে দ্বিতীয় বর। মুসলমান নারীর দ্বিতীয় বর হতে পারে না। ওই অমুসলমানদের ধার করা এই কথা আমাদের ঘরে সংসারে এসেছে, দেওর বলে। দেওর, দেওর মানে দেবর, দ্বিতীয় বর। স্বামীর ছোট ভাই হলো দ্বিতীয় বর না, মুসলমান নারীর দ্বিতীয় বর হতে পারে না। ঘরেও তুমি ঠিক থাকো, পর্দার সাথে থাকো, আর বাইরে যখন যাবে প্রয়োজনে তখনও পর্দার সাথে যাও। কারণ মহিলা যখন ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তাকে সুন্দর করে দেখায়, শয়তান তাকে উকি ঝুঁকি মেরে দেখে, শয়তান তাকে পুরুষের চোখে লোভনীয় করে, শোভনীয় করে, আর পুরুষরা তাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। হয়তো বলবে শ্বশুর বাড়ির লোক পর্দা চায় না, বলে যাও বউকে নিয়ে যাও, বাঁধিয়ে রাখো গা, আলমারির ভিতরে রাখো গা, পাত্রে ভরে রাখো গা, ইত্যাদি বহু রকমের কথা আপনি শুনবেন। কিন্তু না, আপনি নিজেকে পর্দায় রাখুন। জেনে রাখবেন, যখন বাপের বাড়িতে আপনি আপনার স্ত্রীকে রাখছেন প্রবাসী হয়ে, আপনি যদি আপনার স্ত্রীকে বাপের বাড়িতে রাখেন তো বাপের বাড়িও সবসময় কিন্তু নিরাপদ নয়। সে পুরুষ হিসাবে আপনি সে খেয়াল রাখবেন। তাছাড়া বউ নষ্ট বাপের বাড়ি, ঘি নষ্ট ঘাটে, আর পান্তা ভাতে ঘি নষ্ট ছেলে নষ্ট হাটে। বাপের বাড়ি বউ নষ্ট হয়, সুতরাং বাপের বাড়ি যদি সেই রকম হয়, তার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই আসছে যাচ্ছে, আপনার বাড়িতে হয়তো কেউ আসবে না, এমনও হতে পারে। আপনি ভাবলেন আপনার বাড়িতে আপনার স্ত্রীর কষ্ট হচ্ছে, এই জন্য ঠিক আছে বাপের বাড়িতে থাকো গা, কিন্তু বাপের বাড়ি যদি খোলামেলা হয় তো সেখানে আপনার বউ নষ্ট হবে। আর শ্বশুর বাড়িতে থাকলে বউরা চাপে থাকে। এই জন্য বাংলাতে বলে হলুদ জব্দ শিলে আর ঝি জব্দ কিলে, আর দুষ্ট মেয়ে জব্দ হয় শ্বশুর বাড়ি গেলে। শ্বশুর বাড়িতে সাধারণত বিভিন্ন জনের কথার ভয়ে ভালো থাকে, কিন্তু মায়ের বাড়িতে ওপেন হয়ে যায়। সেখানে কারো কথার ভয় নাই, সেখানে কারো শাসনের ভয় না। আর শ্বশুর বাড়িতে কখনো ননদ শাসন করবে, কখনো দেওর বা ভাসুর শাসন করবে, কখনো শ্বশুর শাশুড়ি শাসন করবে, শাসনের বাঁধনে থাকবে। আর মায়ের বাড়িতে থাকলে, বাপের বাড়িতে থাকলে তার নষ্ট হওয়ার আশঙ্কা বেশি আছে। নম্বর 2 হচ্ছে কি, যে বাড়ির ভিতরে যখন থাকবে তখন অবাধ মেলামেশা থেকে দূরে থাকবে। তার মানে যার সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ জায়েজ না, যে তোমার মাহারাম না, গায়ের মাহারাম। মাহারাম কাকে বলে? মাহারাম হচ্ছে যার সাথে কোনো দিনও বিয়ে জায়েজ না, তাকে বলা হয় মাহারাম। অগম্য পুরুষ, সেই রকম পুরুষ ছাড়া অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করবে না, ওঠা বসা করবে না, দেওরের সঙ্গে নষ্টি ফষ্টি করবে না, স্বামীর চাচাতো ভাই, খালাতো ভাইদের সঙ্গে নষ্টি ফষ্টি কথাবার্তা হাসাহাসি করবে না। কারণ এতে বুঝতেই পাচ্ছেন স্বামী এখন বিদেশে আছে, এখন যে কাছে থাকবে তার প্রতি আকর্ষণ বাড়বে। এই আকর্ষণ বাড়তে বাড়তে ঘর্ষণে একদিন আগুন ধরতে পারে। আগুনের কাছে মন কতক্ষণ? একদিন না একদিন গলে যেতে পারে। এই জন্য কাছেই এসো না, আগুনকে কাছে আসতে দিও না। শ্বশুর বাড়িতে থাকো, নিজের মায়ের বাড়িতে থাকো, যেখানেই থাকো, খবরদার যার সঙ্গে কোনোদিন বিয়ে জায়েজ তার সঙ্গে খবরদার কাছাকাছি হয়েও না। ভাতিজার সঙ্গে ঘটেছে, ভাগ্নের সঙ্গে ঘটেছে, পরিবেশে দেখছো শুনছো, ভাগ্নে হলেও তার সঙ্গে, ভাগ্নে তো মাহরাম না, ভাতিজা তো মাহরাম না, স্বামীর ভাতিজা যে, স্বামীর ভাগ্নে যে, সে কি ওই মহিলার জন্য মাহরাম না? না, আমার বোনের ছেলে তো, দিয়ে রেখে দিলেন, আসা যাওয়া, এখানে নিয়ে যাওয়া, সেখানে নিয়ে যাওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া, হাটে বাজারে নিয়ে যাওয়া, শেষকালে গিয়ে দেখছে যে তার ভাগ্নের সঙ্গেই আমার বউ চম্পট দিয়েছে। সুতরাং কোনো ব্যাপারে ঢিলেমি করা উচিত না, ঢিলেমি করবে না। যে মাহারাম নয়, যার সঙ্গে আপনার বিবাহ হালাল যে কোনো সময়ে এবং বিবাহ হারাম নয়, তাকে তার সঙ্গে ওঠা বসা করতে দেবেন না। কারণ কাছে থাকলে কি হয়? সংঘর্ষ বাড়ে। নম্বর 3, তুমি যখন শ্বশুর বাড়িতে থাকো, মায়ের বাড়িতে থাকো, যেখানে থাকো, খবরদার সাজগোজ করবে না। তোমার স্বামী বিদেশে আছে, তোমার স্বামী যদি বিদেশে থাকে তুমি কার জন্য সাজগোজ করবে? কিন্তু দুঃখের বিষয় আজকালকার মেয়েরা সাজগোজ করে কার জন্য? ওই বাইরের লোকের জন্য, স্বামীর জন্য সাজগোজ করে না। বাড়ির ভিতরে থাকলে সাজগোজ করে না, বাইরে শুধুমাত্র পুরুষদের, বাইরে পুরুষের জন্য সাজগোজ করে না। খবরদার না। স্বামী যখন নেই, যাকে সাজগোজ দেখাবে সে যখন নেই,
তখন তুমি খবরদার সাজগোজ করবে না। যখন স্বামী আসবে তখন সাজগোজ করো, সাজসজ্জা করো, নিজেকে সাজিয়ে দেখাও। আর স্বামী যখন ঘরে নেই তখন সাজসজ্জা করবেন না, কারণ ফুলে ফলে ফুলে সেটা ভুলের বেদনা। এই পৃথিবীটা কেমন, পৃথিবী সম্পর্কে, সংসার সম্পর্কে কবি একটা সুন্দর কথা বলেছেন, ফুলে ফুলে সেটা ভুলের বেদনা, নয়নে অধরে সাপ, চন্দনে সেটা কামনার জ্বালা, চাঁদে চুম্বন তাপ, সেটা কামিনীর নয়নে কাজল, শরীতে চন্দ্রহার, চরণে লাক্ষা, ঠোঁটে তাম্বুল, দেখে মরে আছে মার। প্রহরী সেখানে চোখাচোখ নিয়ে সুন্দর শয়তান, বুকে বুকে সেটা বাঁকা ফুল ধনু, চোখে চোখে ফুল বান। এই হচ্ছে এই পরিবেশের কথা, যেখানে মহিলাকে যদি সজ্জা অবস্থায় দেখা যায়, সাজা অবস্থায় দেখা যায়, তো সেখানকার পরিবেশের পুরুষদের মনে কি সৃষ্টি হতে পারে। এই জন্যই সাজগোজ পরপুরুষের সামনে করা হবে না। যতক্ষণ স্বামী বাইরে আছে, বিদেশে আছে, সাজগোজ করবে না, কারণ তোমার সাজগোজে আকৃষ্ট হয়ে অনেক ক্ষতি হবে এবং পরপুরুষের মনকে আকৃষ্ট করলে পরে নিশ্চয়ই তুমি খারাপ পথে পা বাড়াবে। আল্লাহ তাআলা এইভাবে নিজের সাজগোজকে প্রকাশ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামীরা হচ্ছে স্ত্রীদের লিবাস, আর স্ত্রীরা হচ্ছে স্বামীর লিবাস। অতএব এক অপরের লিবাস, সাজ লিবাস কার? এক অপরের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। মহিলারা যখন বাইরে যাবে তখন যেন এমন সজোরে পদাঘাত না করে যাতে করে তাদের গোপন অলংকার প্রকাশ পায়। যেমন হাতের চুড়ি আছে, এমন ভাবে চলবে না যেন ঝনঝন ঝনঝন শব্দ করে। পায়ের নুপুর আছে, এমন ভাবে চলবে না যে পায়ের নুপুরে শব্দ হয়। তার কারণ এই শব্দ কি হয়? পুরুষের মনকে আকর্ষণ করে। সুতরাং তুমি যেখানেই থাকো সেখানে এমন অলংকার পরবে না যে অলংকার পরলে, চললে, ওঠা বসা করলে শব্দ হয়, আর সেই শব্দে পরপুরুষের মনকে আকৃষ্ট করে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনের দল, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই শ্রেণীর মানুষ যাকে এখনো আমি চোখে দেখিনি, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে, তারা হচ্ছে জাহান্নামী। দুই শ্রেণীর মানুষই হচ্ছে জাহান্নামী, কিন্তু আমি চোখে দেখিনি। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিনাতুন মাইলাতুন মুমিলাত। আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, এমন মহিলা যে মহিলা কাপড় পরা সত্ত্বেও ন্যাংটা থাকবে। বর্তমানে দেখার তো অভাব নেই, দেখতেই পাচ্ছেন, সচক্ষে দেখেন, নিজের বাজারে দেখেন, না হয়তো টিভিতে দেখতেই পাচ্ছেন, কাপড় পরে আছে অথচ উলঙ্গ, ন্যাংটা। অনেকে তো কাপড়ও পরে না। এমন মহিলা যে কাপড় পরা সত্ত্বেও ন্যাংটা। আর মাইলাতুন মুমিলাত, নিজে আকৃষ্ট হয় পরপুরুষের দিকে আর পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। এমন মহিলারা আপনারা দেখবেন চলনে, বলনে, ভাবে, ভঙ্গিতে, কথাতে, বার্তাতে নিজের দিকে আকৃষ্ট করছে, এমন কথা বলছে। অথচ কোরআনে নিষেধ আছে, তোমরা এমন সুরে কথা বলো না যাতে যাদের হৃদয়ে রোগ আছে, রোগা হৃদয়ের পুরুষরা আকৃষ্ট হয়ে যায়। খবরদার, তোমরা পরপুরুষকে আকৃষ্ট করো না। আর এমনও হতে পারে তুমি আকৃষ্ট করার তোমার নিয়ত নেই, তুমি এমন ভাব ভঙ্গিমা দেখাচ্ছ, চলছো, যে পরপুরুষ আকৃষ্ট হয়ে যাচ্ছে। রউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথা হচ্ছে হিলিয়ে যাওয়া উটের কুঁজের মতো। তার মানে মাথার খোপা বড় করে দেখাবে, হয় উপরে না হয় এখানে, এই মোটা খোপা দেখাবে। চুল নিজের নেই, চুল আছে তো ভালো কথা, আর চুল না থাকলেও পরচুলা লাগিয়ে মোটা খোপা করবে। এইরকম করে দেখায় কি জন্য? যাতে করে পরপুরুষের মন আকৃষ্ট হয়। লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তার গন্ধ পর্যন্ত পাবে না, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যদিও তার সুগন্ধ বহু দূর পথ থেকে, 500 বছরের পথ থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে, কিন্তু এই মহিলারা পাবে না। কেন? এরা হচ্ছে পরপুরুষকে আকৃষ্টকারিণী, আর নিজেরা আকৃষ্ট হয় পরপুরুষের দিকে। সুতরাং বাড়িতে থাকা অবস্থায় খবরদার পরপুরুষের দিকে আকৃষ্ট হওয়ার কোনো জিনিস
ব্যবহার করবে না। কোনো এমন পুরুষের সঙ্গে নির্জনতা অবলম্বন করবে না। নির্জনতা অবলম্বন মানে সেখানে আর কেউ নেই, সে আর তুমি আর কেউ নেই, সেই রকম নির্জনতা অবলম্বন করবে না পরপুরুষের সাথে, যার সাথে তোমার কোনোদিন না কোনোদিন বিবাহ বৈধ। যেমন এক বাড়িতে, সেই বাড়িতে কেউ নেই, স্বামীর ভাই আছে, তুমি বিদেশে আছো আর সেখানে স্বামীর ভাই আছে, তারপরে হয়তো শ্বশুর শাশুড়ি আছে, শ্বশুর শাশুড়ি হয়তো কোনো কুটুম বাড়ি গেল, নিজের কোনো আত্মীয় বাড়ি গেল, আর বাড়িতে কেউ নেই, কে আছে? দেওর আর ভাবি। এই বোম বাস্ট হওয়া সম্ভব না অসম্ভব? এখানেই বুঝতে পারছেন যে কাছাকাছি হলেই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখনই এই শ্রেণীর একান্ততা নির্জনতা অবলম্বন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াখলুওয়ান্না বিইমরাআহ লাইসা মাআহা যু মাহরাম। যে মহিলা বা যে পুরুষ আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, সে যেন কোনো নারীর সাথে নির্জনতা অবলম্বন না করে যতক্ষণ না তার সঙ্গে কোনো মাহরাম পুরুষ হয়েছে। মাহরাম পুরুষ ছাড়া নির্জনতা অবলম্বন করতে পারবে না। এমন পুরুষ যদি বউ দেখতে যায়, বউ তো তাকে বিয়ে তো করবে, বিয়ে তো করবো বলে নির্জনতা অবলম্বন করতে পারবে না, সেও করতে পারে না, কোনোভাবেই নির্জনতা অবলম্বন করতে পারে না। যখনই শ্রেণীর মানুষরা নির্জনতা অবলম্বন করে, মাত্র দুইজন, আর কেউ নেই ঘরের ভিতরে, বাড়ির ভিতরে আর কেউ নেই, সেখানে তৃতীয় জন হয় শয়তান, কোট না হয়, যে এদের মাঝে প্রেম সৃষ্টি করে, এদের মাঝে আকর্ষণ সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন ইয়াকুম আদ-দুখুল আলাল মুগীবাত, যাদের স্বামী ঘরে নেই তাদের কাছে যেও না, যাদের স্বামী ঘরে নেই তাদের কাছে যেও না। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, দেওর সম্পর্কে, স্বামীর আত্মীয় সম্পর্কে আপনার অভিমত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হামু আল মাউত, এরা, এই দেওর হচ্ছে মৃত্যু স্বরূপ। মৃত্যু মানে কি? যে হাত লাগালি বাস, দেখেছেন ইলেকট্রিক পোলের ওপরে কি লেখা থাকে? হ্যাঁ, সাবধান চিহ্ন, কারণ ওপরে কারেন্টে হাত দিলে কি হয়? মৃত্যু অনিবার্য। ঠিক তোমার শ্বশুর বাড়িতে দেওর, স্বামীর আত্মীয়রা হচ্ছে এরকম বিপজ্জনক, যে এমন বিপদে পড়বে, হয়তো তোমার মরণও হতে পারে, হয়তো তার জন্য তোমাকে আত্মহত্যা করতে হতে পারে, হয়তো তোমার মান সম্মান সব চলে যাবে, হয়তো বংশের মানকুল সব চলে যাবে, তারপরে স্বামীর মান মর্যাদা সব বিলীন হয়ে যাবে। অতএব এই দেওর বা স্বামীর আত্মীয়রা হচ্ছে মৃত্যু স্বরূপ। তেমনি সফর করতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহিল্লু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা মা যী মাহরামিন আলাইহা। কোন মহিলার জন্য জায়েজ না, যে মহিলা আল্লাহকে বিশ্বাস করে, যে মহিলা পরকালে বিশ্বাস রাখে, সে যেন একদিন এক রাতের কোনো সফর না করে মাহরাম ছাড়া, একা সফর যেন না করে, মাহরাম ছাড়া যেন একা সফর না করে। কারণ একা সফর করলে বুঝতে পারছেন বর্তমান ধর্ষণ এবং ধর্ষণ শুরু হয়েছে, যেখানে সেখানে ধর্ষণ হচ্ছে। লোকেরা তো বহু রকমের আইন বানাচ্ছে, কিন্তু আইন বানালে কি হবে? আকাশে ফান পেতে বনের পাখি ধরা যায় না, আইন করে কিছু হয় না যতক্ষণ না বুকের ভেতরে ঈমান থাকে। মহিলা যদি একা যায় ধর্ষণের শিকার হতে পারে। তার উপরে তার লিবাস পোশাক এমন, মানে অশালীন লিবাস পোশাক, যে কোনো খারাপ পুরুষ, অশালীন পুরুষ দেখলেই তার উপরে হামলা করবে, ধর্ষণ বেড়ে যাচ্ছে। এই জন্য সফর নিষেধ করা হয়েছে। সময় শেষ হয়ে এসেছে, আরো কিছু কথা বাকি থেকে গেছে। ইনশাআল্লাহ যদি পরবর্তীতে সময় পাই তাহলে আপনাদের কাছে বলবো। পরিবেশও সেরকম নয় যে মানে শোনার মতো, বলার মতো। আকাশে বৃষ্টি হচ্ছে, ঝমঝমে বৃষ্টি, মাশাআল্লাহ, বছরের প্রথম বৃষ্টি। নারেগা বৃষ্টি হয়েছিল, বছরের প্রথম বৃষ্টি, এই জন্য আনন্দের বিষয়, আমাদেরও আনন্দের বিষয়, মুসলমানদের উপকার হবে, আর সৌদিরা তো আনন্দিত হবেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যা শুনলাম তা যেন নিজে মানি এবং আমাদের স্ত্রীদের কাছে পৌঁছে দিই যাদের জন্য কথা বলা হলো। আল্লাহ তাআলা যেন সবাইকেই সুষ্ঠুভাবে সুন্দর রাখুন, পবিত্র রাখুন, সংসারকে পরিচ্ছন্ন রাখুন, যাতে করে কোনো রকমের সন্দেহ না আসে, আমাদের সংসারে যেন কোনো রকমের ভুল না ঢোকে, আমাদের সংসারে যেন কোনো রকমের মানে খারাপই না আসে। আল্লাহ তাআলার কাছে সেই কামনাই করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।